মুসলমানদের মুখে মুখে সবসময় থাকে ইসরায়েলের পণ্য বয়কট করলাম বা ইসরায়েলের পণ্য বয়কট করতেছি, কিন্তু প্রকৃতপক্ষে কখনোই কি বয়কট হয়েছে বা করতে পারছে? পারে নাই কিন্তু। বাট আমি এমন একটা দেশের নাম বলবো যারা মুসলমান না, কিন্তু তারা কিন্তু অবশ্যই পণ্য বয়কট করছে, এবং কেন করছে সেই কারণগুলোও কিন্তু আমি আজকে বলবো। দেখেন, ইসরায়েলের পণ্য আমরা কিভাবে ব্যবহার করি, আমাদের দেশে কিভাবে আসে, আমাদের দেশের সাথে কি ইসরায়েলের কোনো সম্পর্ক আছে? ইসরায়েলের লোককে আমাদের দেশে যাতায়াত করে না, তাহলে পণ্য কিভাবে আসলো? আমাদের দেশেই কিন্তু পণ্য উৎপাদন হইতেছে। আগে কিন্তু আমাদের দেশে উৎপাদন হইতো না, বাইরে থেকে আসতো, সে অনেক আগের কথা। কিন্তু বর্তমান আমাদের দেশে উৎপাদন হয়, শুধু বর্তমান না, আরও 20 বছর আগের থেকেই আমাদের দেশে উৎপাদন হয়, এবং এগুলি ইসরায়েলের পণ্য আমরা ব্যবহার করে থাকি। আর এগুলি কিভাবে তারা উৎপাদন করে? উৎপাদনের সিস্টেম হয়েছে, তারা কিন্তু প্রকৃতপক্ষে ইসরায়েলের ব্র্যান্ডটা শুধু বিক্রি করে। বাংলাদেশের মতো বা পৃথিবীর যে কোনো দেশেই ইসরায়েল শুধু ব্র্যান্ড বিক্রি করে, তারা কিন্তু কোনো দেশে গিয়ে ফ্যাক্টরি বানায় না। ফ্যাক্টরি ওই দেশের লোকই বানাবে, এবং ওই দেশের লোক নিজেদের নামে ব্যবসা পরিচালনা করবে, সব কিছু নিজেরাই করবে। বাট ব্র্যান্ড হয়েছে ইসরায়েলের। ইসরায়েলের নিজস্ব কোনো পণ্য পৃথিবীর কোনো দেশে নাই। ইসরায়েল নিজের দেশে পণ্য উৎপাদন করে সেই পণ্য কিন্তু অন্য দেশে, অর্থাৎ এশিয়া মহাদেশের কোনো দেশে কিন্তু তারা সেল করে না। কোনো মুসলিম কান্ট্রিতে ইসরায়েলের মেড ইন ইসরায়েল পণ্য সরাসরি বিক্রি হয় না। বিক্রি হয় কি? ব্র্যান্ড, শুধু ব্র্যান্ড। সেই দেশে, সেই মুসলিম কান্ট্রিতে ইসরায়েল কিন্তু তাদের নিজস্ব ব্র্যান্ড বিক্রি করছে। সেখান থেকে কিন্তু, অর্থাৎ আপনি প্রতিদিন যেই খাবার ঢাকাইতেছেন তার কোনো না কোনোভাবে টাকা ইসরায়েলে চলে যাচ্ছে, আর সেই ইসরায়েল সেই টাকা মুসলমানদের হত্যা করার জন্য ব্যবহার করতেছে। অবশ্যই করতেছে, আপনার টাকা অবশ্যই ব্যবহার করতেছে ইসরায়েল মুসলমানদেরকে হত্যা করার জন্য, অবশ্যই করতেছে। আমি আবারও বলতেছি, অবশ্যই করতেছে। কারণ আমরা কোনো না কোনোভাবে ইসরায়েলের তৈরিকৃত ব্র্যান্ডের সাথে সম্পর্কিত, আমরা কোনো না কোনোভাবে ওদের ব্র্যান্ড ব্যবহার করতেছি। কিন্তু এমন একটা কান্ট্রি আছে, আর সেটা হচ্ছে আয়ারল্যান্ড। তারা কিন্তু অলরেডি ইসরায়েলের পণ্যর ব্র্যান্ড বন্ধ করে দিছে। ইভেন ইসরায়েলের উৎপাদনকৃত কোনো পণ্য ওই দেশে যাবে না। ইসরায়েলের মাটিতে উৎপাদনকৃত কোনো পণ্য ওই দেশে যাবে না। আগে কিন্তু ইসরায়েলের মাটিতে উৎপাদনকৃত পণ্য ইউরোপের বিভিন্ন দেশে এখনও বিক্রি হয়, বাট আয়ারল্যান্ড রিসেন্টলি বন্ধ করে দিয়েছে। কেন বন্ধ করলো? কারণ ইসরায়েলের স্বভাবের কারণে। তারা যেইভাবে সারা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করতেছে, তারা হুদা কামে আক্রমণ করতেছে গাজায়, লেবাননে, ইরানে, এই সমস্ত যুদ্ধের কারণে তাদের সাথে প্রকৃতপক্ষে বয়কট করার মতো, অর্থাৎ তারা চাইতেছে ইসরায়েলকে বয়কট করে দেবার জন্য। আর এই বয়কট করার চিন্তা করেই তারা ইসরায়েলের পণ্য তাদের নিজের দেশে বিক্রি করা বন্ধ করে দিয়েছে। ইসরায়েলের কোনো পণ্য এদেশে আসবে না, অর্থাৎ আয়ারল্যান্ড ইসরায়েলকে বয়কট করছে। ঠিক এই সেম বয়কট যদি পৃথিবীর সব দেশ করে, তাহলে কিন্তু ইসরায়েল আর মাথা তুলে দাঁড়াইতে পারবে না। আর ইসরায়েলের সবচেয়ে বড় ফ্যান, পৃথিবীতে সবচেয়ে বড় ফ্যান দুইটা রাষ্ট্র, একটা হয়েছে নাম্বার 1 হয়েছে ইন্ডিয়া, আর নাম্বার 2 হয়েছে আর্জেন্টিনা। এই দুইটা দেশ ইসরায়েলকে সবচেয়ে বেশি সাপোর্ট করে, এবং ইসরায়েলের অস্তিত্ব টিকায় রাখার জন্য যত প্রকার সহযোগিতা আছে সবচেয়ে বেশি তারা করে। আমরা যদিও আমেরিকার নাম জানি, আমেরিকা টাকা দিয়ে সহযোগিতা করে, কিন্তু এই দুই রাষ্ট্র সমর্থন দিয়ে সহযোগিতা করে। টাকার সহযোগিতা কখনো বড় হয় না, মনে রাখবেন। সমর্থন যারা করে, অর্থাৎ সারা পৃথিবীতে যারা প্রচার করে এরা আমার বন্ধু, তারাই সবার আগে থাকে। আমেরিকা সারা জীবনই বলছে আমাদের বন্ধু, কিন্তু তারা কিন্তু কখনোই সামনে আসে নাই, পিছন থেকে কাজ করছে। কিন্তু ইন্ডিয়া এবং আর্জেন্টিনা সব সময় তারা সামনে থেকে কাজ করে, কখনো পিছন থেকে না। ধন্যবাদ সকলকে।